শুভেচ্ছা সবাইকে। চাকমা আইটি একাডেমির পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন সবাই? এটি হচ্ছে আমাদের ফেসবুক পেজ। আশা করি আপনি আজকের এই ভিডিওটি যদি প্রথম দেখে থাকেন আমাদের এই পেজটি ফলো করবেন, কারণ এই পেজটি ফলো করার মাধ্যমে আপনি শিখতে পারবেন টাইপোগ্রাফি, টিচার ডিজাইন, ভেক্টর আর্ট, সেলোটি, মান্ডালা, লাইন আর্ট, আভাটার, গ্রুঞ্জি ইফেক্ট, গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং এবং এসইও সম্পর্কে বিস্তারিত শিখতে পারবেন। এটা হলো আমাদের ফেসবুক পেজ, আর একটা রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল, আর একটা হচ্ছে ফেসবুক গ্রুপ রয়েছে। ওকে বন্ধুরা, তাহলে আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখতে যাব অ্যাবস্ট্রাক্ট লোগো ডিজাইন। অ্যাবস্ট্রাক্ট লোগো ডিজাইন এগুলা কীরকম, অর্থাৎ আমরা গুগলে একটু সার্চ দিই অ্যাবস্ট্রাক্ট লোগো ডিজাইন। তো যেটা বলতে চাচ্ছিলাম, আমরা গুগলে সার্চ করব অ্যাবস্ট্রাক্ট লোগো ডিজাইন, এগুলা কীরকম দেখতে। অ্যাবস্ট্রাক্ট লোগো ডিজাইন, লোগো ডিজাইন। তো আমি জানি আপনারা হয়তো অনেকেই গ্রাফিক ডিজাইনের বিভিন্ন ডিজাইন রিলেটেড কাজগুলোতে আপনারা অনেকেই এক্সপার্ট রয়েছেন। তো আমি চাচ্ছি মূলত যারা একদম অ্যাডভান্স লেভেলে নয়, একদম নিউ লেভেলে যারা শিখতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য করে আমাদের এই ভিডিওগুলো তৈরি করা। তো দেখেন অ্যাবস্ট্রাক্ট লোগো ডিজাইনগুলো কীরকম। এই ধরনের ডিজাইনগুলোকে অ্যাবস্ট্রাক্ট লোগো ডিজাইন বলে। তো আমরা এই ধরনের ডিজাইনগুলো সুন্দর করে করতে পারি বিভিন্ন শেপ এর আকৃতিগুলো নিয়ে। ওকে, তো আমরা দেখি এই ধরনের ডিজাইনগুলো আমরা কীভাবে করতে পারি। এই যে এটা আমি কপি করতেছি, এটা দেখেন, এখান থেকে ক্লিক করে আমরা ক্লিক করব এই যে অ্যাবস্ট্রাক্ট লোগো যাকে বলে। এখান থেকে কি করব, এটা আমি কপি করব। এই যে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা কপি করব। দেখেন ডিজাইন আইডিয়া আপনি কিভাবে পাবেন এবং কিভাবে ডিজাইন করবেন আমি সম্পূর্ণ প্রসিডিউর কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, এটা আমি এখানে কেটে দিচ্ছি। এখান থেকে সেভ কপি ইমেজ, অর্থাৎ সেভ কপি ইমেজ, এখান থেকে আমি কি কপি করব। তারপর আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাব, এখানে গিয়ে আমি এখানে পেস্ট করে দিয়ে দিব। এই যে এখান থেকে এডিট থেকে আমরা পেস্ট করব, এই যে পেস্ট করে দিব। তাহলে সেই ইমেজটা আমরা এখানে পেস্ট হিসেবে পাবো। ওকে বন্ধুরা, তাহলে দেখি আমরা এই ইমেজের যে লোগোগুলো রয়েছে এগুলো আমরা কিভাবে ডিজাইন করতে পারি। তো এইগুলা ডিজাইন করার জন্য আমাদের বিভিন্ন শেপ রয়েছে, এই শেপগুলোকে আমরা কাজে লাগাতে পারি। যেমন দেখেন বন্ধুরা, আমরা যদি এখান থেকে যদি এই রেক্ট্যাঙ্গল টুলটা যদি নেই, এরকম করে ধরেন আমরা এখান থেকে একটা ডিজাইন করতে চাচ্ছি, এরকম করে আমরা একটা রেক্ট্যাঙ্গল টুল নিই। তো রেক্ট্যাঙ্গল টুল নেব, আমরা এটা স্ট্রোক বাড়িয়ে দিতে পারি, আর এটা আমরা ইচ্ছে করলে ফিল কালারও দিতে পারি। তো আমরা ফিল কালার ব্ল্যাক দিচ্ছি, আমরা এরকম করে নেব। তারপর আমরা একটা এই যে দেখেন লাইন সেগমেন্ট টুল আমরা ক্লিক করব, এরকম করে টান দিব, এরকম করে টান দিব। ওকে, আমরা এখান থেকে একটা টান দিলাম, তারপর আরেকটা টান দিব, এই যে আরেকটা টান দিব, আমরা এখান থেকে ধরে আরেকটা এরকম করে টান দিব। এই যে লাইন সেগমেন্ট টুল দুইটা হয়ে গেছে। তো এখন আমরা কি করব, অল সবগুলা সিলেক্ট করে তারপর আমরা পার্ট ফাইন্ডার ক্লিক করব। এই যে এখানে দেখেন আপনারা, এখানে রয়েছে ইউনাইট, এখানে আছে ডিভাইড, আমরা ডিভাইড করে দিব। ডিভাইড করে আমরা এরকম করে আনগ্রুপ করে দিব। তো আনগ্রুপ করে দিলে আমাদের এই যে ডিভাইড হয়ে গেল। এগুলা দেখেন আমরা প্রত্যেকটি একটা ডিভাইড করে দিলাম আলাদা আলাদা করে। তো এরকম করে ডিভাইড করে দিয়ে আমরা কি করব, এখান থেকে যে আমাদের একটা কি করতে হবে, এই যে দেখেন এখান থেকে আমরা নিব হচ্ছে এই যে দেখেন ডাইরেক্ট সিলেকশন টুল থেকে আমরা এরকম করে সিলেক্ট করব। এই যে এরকম সিলেক্ট করে একটু করে কোণাগুলা করে দিব, কোণাগুলা একটু করে টেনে দিব। কেমন, যেমন দেখেন আমি এই কোণাটা একটু করে টেনে দিচ্ছি। এই যে দেখেন, সরি এই কোণাটা এইভাবে নয়, আমরা ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করব, এরকম করে একটু করে টেনে দিব। সরি
এরকম নয়, দেখেন এই যে একটু করে টেনে দিব, এরকম করে, বেশি নয়, আমরা হালকা করে টেনে দিব। এদিকেও টান ধরে এরকম করে টান মারে, তারপর এদিকেও ধরে এরকম করে একটু করে টান দিই। যেমন দেখেন আমি এখান থেকে এটা সিলেক্ট করে এরকম করে সিলেক্ট করে টান দিই, একটু করে টান দিই, এরকম করে টান দিই। আচ্ছা, আমরা আবার এখানে ডাইরেক্ট সিলেকশন তুলে যাব, এখানে ধরবো, এখানে ধরে সরি এরকম করে একটু করে টান দিব, এরকম করে। তো দেখেন আমরা কিন্তু এই 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 সেগমেন্ট টুলটা আরেকটু এইদিকে টানি। ওকে, এতটুকুই থাক। তো এখন আমরা কি করব, এটা পুরো সিলেক্ট করব, এরকম করে সিলেক্ট করে আমরা একটা কালার করব। কালারটা আমরা হোয়াইট দিই, হোয়াইট কালার করে দিলাম। আচ্ছা, হোয়াইট নয়, আমরা আরেকটা গর্জিয়াস কালার দিই। ধরেন আমরা একটা স্ট্যান্ডার্ড কালার, এই কালারটা দিয়ে দিই, এই কালারটা আমরা দিই, এই কালারটা দিই। দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। তো আমরা এটা কি করতে পারি, এভাবে গ্রুপ করতে পারি। গ্রুপ করে আমরা তারপর এখান থেকে অবজেক্ট থেকে তারপর এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এই যে এটা এক ধরনের ডিজাইন হয়ে গেল। তো এটা এক ধরনের লোগো বা ডিজাইন, অ্যাবস্ট্রাক্ট লোগো যাকে বলা হয়। ওকে, তো এখন আমরা আরও একটা করতে পারি, এই যে রেক্ট্যাঙ্গল টুল ক্লিক করার মধ্যে দিয়ে আমরা রেক্ট্যাঙ্গল টুল ক্লিক করব, তারপর শিফট আল্টার ক্লিক করে এরকম করে ধরে তারপর আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুল ক্লিক করব। লাইন সেগমেন্ট টুল ক্লিক করে এরকম করে টান দিব, এখান থেকে টান দিয়ে তারপর আমরা কি করব, এই যে দেখেন পাথফাইন্ডার টুল ক্লিক করব, তারপর এখান থেকে ক্লিক করে পাথফাইন্ডার টুল আমরা ক্লিক করব। দেখেন আমরা এটা আগে এরকম করে ধরব, সেভ বিল্ডার টুলে ক্লিক করে এরকম করে ডাইরেক্ট এইভাবে, তারপর গ্রুপ করব, আনগ্রুপ করে দিব, তারপর এখান থেকে আমরা আলাদা করব, এরকম করে আনগ্রুপ করে দিব। ওকে, এই যে দেখেন দুইটা আমাদের সুন্দরভাবে দুইটা আকৃতি হয়ে গেল। তো এখন আমরা কি করব, এখান থেকে কি করব, এটা ধরে এরকম করে টান দিব, এই যে এরকম করে টান দিব। ওকে, তো আমরা ইচ্ছে করলে এরকম করে বিভিন্ন ধরনের স্টাইল তৈরি করতে পারি, এরকম করে। ওকে, যেমন এটা একটা ধরনের আকৃতি হয়ে গেল। তো আমরা যদি চাই এইটা অন্য কালার করব, আমরা ইচ্ছে করে কালার করতে পারবো, এরকম করে অন্য কালারও করে দিতে পারবো। ওকে বন্ধুরা, তো আমরা এইটাকে কি করতে পারবো, একটা গ্রুপ করে রেখে সুন্দরভাবে আমরা এটা ডিজাইনে পেস্ট করতে পারবো। তো এভাবেই আমরা বিভিন্ন ধরনের অ্যাবস্ট্রাক্ট ডিজাইন করব। আশা করি বন্ধুরা বুঝেছেন। যদি বুঝে থাকেন, আপনাদের উপকারে আছে, হেল্পফুল মনে হয়, তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। টাটা, বাই।